হ্যালো ফ্রেন্ডস, যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম করছি আমার এই চ্যানেলে। তো আজকের এই ভিডিওটা আমি আসলে মূলত যাকে কেন্দ্র করে করছি সেটা হচ্ছে বিসিএস এক্সাম সহ বিভিন্ন জবের এক্সামগুলো, সেই সাথে যারা ইংলিশ লিটারেচার নিয়ে পড়াশোনা করেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ব্যাপার সেটা হচ্ছে দ্য হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, এবং এই ইংলিশ লিটারেচারের যে পিরিয়ডগুলো আছে সেগুলো সম্পর্কে আসলে এই ভিডিওতে আমরা আলোচনা করব। সো আমরা দেখতে পাচ্ছি যে এই ইংলিশ লিটারেচারের যে পিরিয়ডগুলো সেটাকে টোটাল 8টা ভাগে ভাগ করা হয়েছে। প্রথম যে পিরিয়ডটার তার নাম হচ্ছে দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড, যেটাকে আমরা দ্য অ্যাংলো স্যাকশন পিরিয়ড নামেও জানি। তো এই পিরিয়ডটার সময়কাল হচ্ছে গিয়ে 450 সাল থেকে 1066 সাল পর্যন্ত। তো এরপরে যে পিরিয়ডটা শুরু হয় সেটা হচ্ছে গিয়ে দ্য মিডল ইংলিশ পিরিয়ড, যেটার সময়কাল হচ্ছে গিয়ে 1066 সাল থেকে 1500 সাল পর্যন্ত। এই দ্য মিডল ইংলিশ পিরিয়ডে কিন্তু কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন ধরেন যে 1066 সাল থেকে 1340 সাল পর্যন্ত হচ্ছে গিয়ে দ্য অ্যাংলো নরমান পিরিয়ড, যেটাকে আমরা দ্য নরমান ফ্রেঞ্চ পিরিয়ড নামেও জানি। এরপর হচ্ছে গিয়ে 1340 সাল থেকে 1400 সাল পর্যন্ত দ্য এজ অফ চসার, যেটাকে আমরা দ্য লেট মিডল এজ নামেও জানি। এরপরে 1400 সাল থেকে 1485 সাল পর্যন্ত হচ্ছে গিয়ে ব্যারন এজ। তো এই ব্যাপারটা হচ্ছিল দ্য মিডল ইংলিশ পিরিয়ডের। এরপরে আমরা যে পিরিয়ডটা পাই সেটা হচ্ছে দ্য রেনেসা পিরিয়ড। এই রেনেসা পিরিয়ডটা কিন্তু এটা যে সময়কাল সেটা হচ্ছে একেবারে 1500 সাল থেকে 1660 সাল পর্যন্ত। তো এই ক্ষেত্রে রেনেসার কিছু কিন্তু ক্রাইটেরিয়া আছে। দেখতে পাচ্ছি যে একেবারে 1500 সাল থেকে 1558 সাল পর্যন্ত হচ্ছে গিয়ে প্রিপারেশন ফর দ্য রেনেসা। এরপরে 1558 সাল থেকে 1603 সাল পর্যন্ত হচ্ছে গিয়ে এলিজাবেথান এজ। এরপরে 1603 সাল থেকে 1625 সাল পর্যন্ত হচ্ছে গিয়ে জ্যাকোবিয়ান এজ। এরপরে 1625 সাল থেকে 1649 সাল পর্যন্ত হচ্ছে গিয়ে ক্যারোলাইন এজ। এরপরে 1649 সাল থেকে 1660 সাল পর্যন্ত হচ্ছে কমনওয়েলথ পিরিয়ড। তো এগুলো ছিল দ্য রেনেসা পিরিয়ডের আদ্যপান্ত। এর পরপর আমরা যে পিরিয়ডটা পাই সেটা হচ্ছে দ্য নিউ ক্লাসিক্যাল পিরিয়ড। এটার সময়কাল ছিল 1660 সাল থেকে 1798 সাল পর্যন্ত। তো এই নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের যে কিছু ক্রাইটেরিয়া সেটা আমরা পাচ্ছি, সেটা হচ্ছে 1660 সাল থেকে 1700 সাল পর্যন্ত ছিল দ্য রেস্টোরেশন পিরিয়ড। এরপরে 1700 সাল থেকে 1745 সাল পর্যন্ত ছিল দ্য অগাস্টান এজ। এরপর 1745 সাল থেকে 1798 সাল পর্যন্ত ছিল দ্য এজ অফ সেন্সিবিলিটি। ওকে, সো এরপরে আমরা যে পিরিয়ডটা পাই সেটা ছিল দ্য রোমান্টিক পিরিয়ড। এটার কিন্তু সময়কাল ছিল 1798 সাল থেকে 1832 সাল পর্যন্ত। এখানে কিন্তু কোনো ক্রাইটেরিয়া নাই, একেবারে টোটালটাই হচ্ছে দ্য রোমান্টিক পিরিয়ড। এখানে আলাদা করে কোনো রকমের নাম প্রকারভেদ করে দেওয়া নাই বা করা হয়নি। এরপরে আমরা যে পিরিয়ডটা পাই সেটা হচ্ছে দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড। এটা সময়কাল ছিল 1832 সাল থেকে 1901 সাল পর্যন্ত। এটা কিন্তু আবার আপনার ক্রাইটেরিয়া আছে, যেমন 1848 সাল থেকে 1860 সাল পর্যন্ত ছিল হচ্ছে দ্য প্রি রিফায়ালিটস। আর এরপরে 1880 সাল থেকে 1901 সাল পর্যন্ত ছিল অ্যাস্থেটিসিজম অ্যান্ড ডিকেডেন্স। ওকে, সো এরপর যে আমরা পিরিয়ডটা পাই সেটা হচ্ছে দ্য মডার্ন পিরিয়ড। এটার কিন্তু সময়কাল ছিল 1901 সাল থেকে 1939 সাল পর্যন্ত। এটার কিন্তু আবার দুটো ক্রাইটেরিয়া আছে, একটা হচ্ছে 1901 সাল থেকে 1910 সাল পর্যন্ত ছিল দ্য এডওয়ার্ডিয়ান পিরিয়ড, আর 1910 সাল থেকে 1936 সাল পর্যন্ত ছিল দ্য জর্জিয়ান পিরিয়ড। আর একেবারে শেষে যে পিরিয়ডটা সেটা হচ্ছে দ্য পোস্ট মডার্ন পিরিয়ড, যেটা হচ্ছে 1939 সাল থেকে বর্তমান সময়কাল অবধি, অর্থাৎ এখন যে আমাদের সময়টা এটা হচ্ছে দ্য পোস্ট মডার্ন পিরিয়ড। সো এই ছিল আমাদের আজকের এই ভিডিওর আলোচনা, অর্থাৎ ইংলিশ লিটারেচারের যে পিরিয়ডসগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা। সো আমার মনে হয়েছে যে এই ভিডিওটা অত্যন্ত ইনফরমেটিভ এবং আপনাদের সবারই মোটামুটি কাজে লাগবে যারা এই ভিডিওটা দেখছেন। সো আপনারা অবশ্যই জানাবেন যে এই ভিডিওটা আপনার কেমন লাগলো, আর অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আশা করি পরে কোনো একটা ভিডিওতে আবারও দেখা হয়ে যাবে, কথা হয়ে যাবে। সবাই খুব ভালো থাকবেন। খোদা হাফেজ।